আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা। ২০২৫ সালের যে অর্থনৈতিক সমীক্ষা সেটি পর্যালোচনা করে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। চলুন দেখে আসা যাক। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে মোট জনসংখ্যা হলো ১৭২.৮ মিলিয়ন। তার মানে আমাদের দেশে বর্তমান জনসংখ্যা হলো ১৭,২৮,০০,০০০ জনসংখ্যার দেশ বাংলাদেশ। এদেশের জনসংখ্যার যে ঘনত্ব সেটা হলো ১১৭১ জন, অর্থাৎ আমাদের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার যে বসবাস সেটা হলো ১১৭১ জন। আমাদের জনসংখ্যা যে বৃদ্ধির হার, এই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.12%, 1.12%। প্রাইমারি থেকে শুরু করে বিসিএস সকল পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের পুরুষ এবং নারীর অনুপাত, মজার বিষয় হলো আমাদের দেশে দিন দিনে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এজন্য গ্রামে অনেক আগে থেকে মানুষ বলতো যে বাংলাদেশে যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা নাকি বেশি। আমাদের দাদা নানারা তো একসময় বলতো যে আমাদের প্রতি পুরুষের বিপরীতে ২-৩ জন করে নারী আছে। তখন অবশ্য এই ঘটনা সত্যি ছিল না, কারণ তখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি ছিল। আমাদের গত ২-১ বছর ধরে এই সংখ্যাটা একটু একটু কমছে, খুব বেশি না। আমাদের দেশে এর আগে ১০৫:১০০, ১০২:১০০ এরকম ছিল, কিন্তু ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা এবং ২৫-এর অর্থনৈতিক সমীক্ষা দেখা যাচ্ছে যে পুরুষ এখন আছে ৯৬.৩:১০০। তার মানে মাত্র ৪ মানে ১০০ জনের মধ্যে ৪ জন মেয়ে বেশি। ইটস নট ভেরি বিগ ম্যাটার, এটা খুবই সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার। সো ইটস নট এ ম্যাটার অফ কনসার্ন ফর আস। এরপরে আমাদের গড় আয়ু, যেটা বলা হচ্ছে যে আমাদের দেশের মানুষের গড় আয়ু পুরুষের ক্ষেত্রে ৭২.৩% আর নারীদের ক্ষেত্রে ৭৩.৮%। পুরুষের ক্ষেত্রে ৭২.৩% আর নারীদের ক্ষেত্রে ৭৩.৮%। মনে রাখবেন যে দারিদ্র্যের যে হার আমাদের দেশের, এটা হলো 18.7%। তার মানে আমাদের দেশের এখনো জনসংখ্যার 18.7% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এদেশের বর্তমানে যে মাথাপিছু জাতীয় আয় সেটা হলো ২৮২০ মার্কিন ডলার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে এখন মাথাপিছু আয় কত মার্কিন ডলার। এটা আমরা বলবো যে ২৮২০ মার্কিন ডলার, ইউএসডি। মোট শ্রম শক্তি, মানে আমাদের দেশের যে শ্রম শক্তি, তাদের কতগুলো মানুষ আছে শ্রম শক্তির মধ্যে? ৭.১৭ কোটি। তার মানে ৭,১৭,০০,০০০ মানুষ শ্রম শক্তি হিসেবে কাজ করে কৃষিতে, শিল্পে, সেবা, চাকরি বাকরি, দেশ বিদেশে সবকিছু মিলে দেখা যাচ্ছে যে শ্রম শক্তির একটা বড় অংশ এখনো কৃষি কাজে নিয়োজিত। আমাদের দেশের ৪৭.৬৭% মানুষ এখনো কৃষি কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের যে সাক্ষরতার হার অর্থাৎ শিক্ষার যে হার, সেটা আমাদের দেশে এখন ৭৭.৯%, ৭৭.৯%। আপনারা দেখেছেন যে বিগত সময়ে, বিশেষ করে এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট যথেষ্ট খারাপ হয়েছে এবং সরকার খুব সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে এখন কোয়ান্টিটির বাইরে কোয়ালিটি এডুকেশনকে ডেভেলপ করার, এবং এই সিদ্ধান্তটাকে আমি এবং আমরা অবশ্যই স্বাগত জানাই। কারণ হলো এখন পরিমাণ নয় বরং কোয়ালিটি এডুকেশনের সময়। আমাদের সব মানুষ শিক্ষিত হবে, এটা যেমন সত্য, তেমনি কোয়ালিটি এডুকেশন না হলে কিন্তু দেশ এগিয়ে যাবে না। সুতরাং এইটা দারুণ সিদ্ধান্ত। আমাদের দেশের সাক্ষরতার হার এখন ৭৭.৯%, যার মধ্যে পুরুষ ৮০.১% আর নারী হলো ৭৫.৮%। আমাদের তথ্যগুলো যেহেতু এখানে লিখে দিয়েছি আমি, সবগুলো তথ্য থেকে গেল, আপনারা দেখে নেবেন। আর বিস্তারিত জানার জন্য আমাদের এমসিকিউ মেন্টর পেজ তো রয়েছে, ওয়েবসাইটও আছে, আমাদের অ্যাপ রয়েছে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেও আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।